আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ভালো মেয়েরও 8টা গুণ হবে। হে আমার বিটির দল, ওরে আমার সোনামানিকের দল, যার ভিতরে 8খানা গুণ আছে ওই মেয়েটি দামি মেয়ে, ওই মেয়েটি আল্লাহর নজরে সব থেকে ভালো মেয়ে, দামি পাত্রে। ওই মেয়েটি যদি আপনার বাড়িতে আসে, ওর নেসলে যে বাচ্চাগুলো আসবে, ওর পেটে থেকে যে বাচ্চাগুলো আসবে, এগুলো আল্লাহওয়ালি হবে, নেককার হবে, পরেশগার হবে। সেই মেয়েদের 8টা গুণ কি? তারা মুসলিমা হবে, তারা মুমিনা হবে, তারা অল্পে সন্তুষ্টি হবে, আর তারা আল্লাহর ইবাদত করনেওয়ালি হবে। মুসলিমা হবে, মুসলিমা মানে ইসলামের আওতাভুক্ত থাকবে। মুমিনা হবে, তারা ইমানদার মুমিনা হবে। আর তারা কানেতাতিন, কানেতা মানে তাকে যেমন দেবে অল্প সাদা বাটা, তার ভাই বাপ কিংবা স্বামী তার উপরই সন্তুষ্ট থাকবে। তারা অতিরিক্ত মাল চাইবে না, পৃথিবীতে অতিরিক্ত বিলাসিতার দাবি করবে না। কানিতাতিন আবিদাতিন, আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে। সাইয়াতিন, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালি হবে। সাইয়াতিন তাহলে কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইয়াতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, তারা তওবা করনেওয়ালি হবে এবং তারা কুমারী হবে এবং বিধবাও হবে। কোন মেয়ের স্বামী মারা গেছে কিংবা তালাক হয়ে গেছে, এর জন্য মেয়েটি নষ্ট হয়ে যায় নাই, আল্লাহ তাকেও বলছে তুমি ভালো মেয়ে। সাইয়াতিন ওয়া সাইয়্যিবাতিন ওয়া আবকারা, কুমারী মেয়ে হোক আর বিধবা স্বামী মরা হোক, দুজনই আমার নজরে ভালো মেয়ে। 8টা গুণ, এই 8টা গুণের কারণে মেয়েদের দাম বেড়ে গেল। তাহলে যেমন পুরুষ তেমনি মেয়ে, কিন্তু ঘটনাটা কোথায়? বহু দুঃখ চাপা রয়েছে। মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন রকম ডেকেছে। আমি একটু পর ওটা বলবো, আমাকে দেবেন না, একদম ফ্যান চলবে না। না, আমি এই ঘামটা গায়ে বসে গেলে তার কালকে জালসা করতে পারবো না, আমাকে ঘামতে দেন। কত দরদ আমার উপরে। নিজেরা চা খেয়ে নিলে, আমি জীবনে স্টেজে কাউকে চা খেতে দিই না, আজ প্রথম। মানে যারা স্টেজে আছে এরা ফার্স্ট ক্লাস কোটাতে আছে, চা পাবে, আর এরা পাপ করে বসে আছে না মতো, এরা চা পাবে। মানুষের সামনে খাওয়া ঠিক নেই। তো মা বোনের একটু ধৈর্য ধরেন। আমি পাক্কা নিয়ত করেছি আজকে আপনাদেরকে তথ্যবহুল কথা বলবো। 10টা মিনিট চেয়ে নিচে, আর 5 মিনিট হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ কি সুন্দর দুটিকে সাজিয়ে দিয়েছেন। হাজি ভাই, এই পৃথিবীতে আপনার কাছে 2টি মেয়ে নিয়ে আসছি। একটা মেয়ের নাম মা, আর একটা মেয়ের নাম বিবি, স্ত্রী। একটা মেয়ের নাম মা, মা পেটে জন্ম দিল, আর স্ত্রী আপনার প্রেমের জগতে ক্ষুধা মেটালো। তাহলে কে বড় কে ছোট, কি হিসাব করবেন? জি, হিসাব অঙ্ক আপনাদেরকে এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। কিন্তু মেয়ে তো মেয়ে, মেয়ে তো মেয়ে, ওদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই রকমই বানিয়েছে, ওই রকম। সারা পৃথিবীর সমস্ত জাতি
স্ত্রী নিয়ে পেরেশান, কিন্তু প্রত্যেকে বলে আমার বিটি ভালো। তো বিটি যদি ভালো তো স্ত্রী খারাপ হয়ে গেছে কেন? বিটি থেকেই তো স্ত্রী, কিন্তু বুঝে আসছে না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দেখেন আল্লাহ কি বলছেন, আমি কিন্তু মায়ের সম্মান বেশি না বিবির সম্মান বেশি এটা বলছি না, ওটাকে জমার খাতায় রাখেন। হে আমার মা বোনের দল, একটা পুরুষের কাছে তার মায়ের সম্মান বেশি না বিবির সম্মান বেশি এইটা আমি বলছি না, ওটা জমার খাতায় থাক, ওটা পরে বলবো। কিন্তু আগে বলছি সিরিয়ালে প্রথম কে? জি, এইখানে জালসা চলছে, এই জালসাতে প্রথম উঠেছেন মতিউর রহমান উমরি, দ্বিতীয় উঠেছি আমি, তার আগে কেউ ছিল, কিন্তু কার সম্মান এটা বেশি বলছি না, এসেছে কে আগে স্টেজে এটা বলছি। হতে পারে যার সম্মান অনেক বেশি শেখ উনি শেষে এসছেন, হতে পারে উনি দ্বিতীয়তে এসেছেন, কিন্তু সিরিয়ালটা আমি বলছি প্রথম কে, মা না বিবি? প্রথম কে বলতে সম্মান দিয়ে বলবেন না, সিরিয়াল বলছি, বারবার বলছি। কথাটা বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলেন, বুঝাতে পারলাম? এখানে সম্মান দিয়ে ধরবেন না। তাহলে প্রথম কে, মা না বিবি? কথা বলে না, এতগুলো লোক মুখ বন্ধ করে আছে। প্রথম কে? মা। মা, এই লাইট বন্ধ করো। প্রথম কে? মা। মায়ের ঊর্ধ্বে কেউ নাই। জি না, প্রথম হলো বিবি। সিরিয়ালে প্রথম হলো বিবি, মা নয়। কেন মা নয়? এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন কি দিয়ে? পৃথিবীটাকে কালার করেছেন কোন কালারে? স্ত্রী কালার দিয়ে সাজিয়েছেন, মা কালার দিয়ে নয়। কেন? আপনাকে একটা খাতা আর কলম দিলাম, যে লিখলাম যে আপনি সম্পর্ক লিখেন, যে লিখতে শুরু করলেন মা, আব্বা, স্ত্রী, ভাই, বোন, ছেলে, মেয়ে, নানা, নানি, দাদা, দাদি, শ্বশুর, শাশুড়ি, এইভাবে লিখতে লিখতে আপনি 100 ঠেকিয়ে দিলেন। তাহলে প্রথম কাকে লিখবেন? প্রথম কার নাম আসবে? 1 নম্বরে বিবি আসবে। কেন আসবে? কেন আসবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীটাকে এমন একটা সম্পর্ক বানিয়েছেন, এটা দেহের সাথে সম্পর্ক নয়, এটা আত্মার সঙ্গে সম্পর্ক। এর জন্যে পৃথিবীটাকে সাজিয়েছে স্বামী স্ত্রী দিয়ে। যখন আদমকে বানালেন, প্রথম আদম পৃথিবীতে এলো, তারপরে আমার আল্লাহ বলছেন ওর কাছ থেকে ওর বিবিকে আমি বানালাম। যে স্বামী স্ত্রী সিরিয়াল নাম্বার 1, এই স্বামী স্ত্রীর পেট থেকে মা হলো, আব্বা হলো, ভাই হলো, বোন হলো, রিজালান কাসীরান ওয়ান নিসা। সারা পৃথিবীটা গাদা 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 নারী আর গাদা 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 পুরুষে ভর্তি হয়ে গেল। তাহলে স্টার্ট হলো কাকে দিয়ে? মা বাপকে দিয়ে নয়, বরং স্বামী স্ত্রী দিয়ে। স্বামী স্ত্রী সম্পর্কটা এত নিবিড় গভীর সম্পর্ক, আল্লাহ এটাকে কত ভালোবেসেছেন যে এই দুটিকে দিয়ে সারা পৃথিবীর মাটিকে গাদা গাদা মানুষ আর গাদা গাদা নারী আর পুরুষ দিয়ে ভরে দিলেন।
স্বামী স্ত্রী যন্ত্রটা যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রোডাকশন বন্ধ। এই মেশিনটা দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে সন্তান সন্ততি ভরে দিলেন। দিয়ে আল্লাহ কি বলছেন, মাঝে একটা তত্ত্ব, দেহ তত্ত্ব কথা বলবো। আমি এই কথাটা বহু জায়গায় বলেছি অন্য বিষয়ের উপরে, কিন্তু স্বামী স্ত্রীর বিষয়ের উপরে এখানে বলছি। একবার বলছি, একটু অংশ নিব। দেহ তত্ত্বে কি, আমার এখানে আছে আত্মা আর আমার আছে দেহ। আত্মা আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। আত্মা চলে গেলে দেহ পচে যায়, আবার দেহ ছাড়া আত্মা থাকে না। দুজনের সম্পর্ক খুব ভালো। দুইজন দুই জায়গা থেকে সরে গেলে তখন দেহ পচে শেষ হয়ে যাবে। তাহলে বিবিটা কার সঙ্গে সম্পর্ক? আত্মার সঙ্গে। কে বলছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। কেটে কেটে আমি তর্জমা করব। আল্লাহ বলছে নিদর্শন দেখ, নিদর্শন। আরে ইমাম আবু হানিফা আলাইহি রাহমা বলছে, তুমি যদি রাস্তাতে হাঁটো আর যদি ঘোড়ার লাদ পায়খানা দেখতে পাও তো তোমাকে বুঝে নিতে হবে যে এখান দিয়ে ঘোড়া গেছে। আপনি রাস্তায় হাঁটছেন তো আমের পাতা পড়ে আছে, আম পড়ে আছে, তো আপনাকে জানতে হবে যে এখানে আমের গাছ আছে। এখানে একটা তাল পড়ে আছে, দুপ করে গাছটা দেখতে পেয়েছি না, আঁধারে গাড়িতে যেছি তা তাল পড়ে রোডে, তাহলে এলাকায় তাল গাছ আছে। কিছু দেখে কিছু বুঝে নিতে হবে। তাহলে বিশাল আসমান, এই বিশাল জমিন, এই সূর্য, এই চাঁদ, এই দিন, এই রাত, এই যে বিশাল ভূখণ্ড, এই বিশাল চরাচর, বিশাল ভূখণ্ড, এইটা দেখে তোমাকে মেনে নিতে হবে যে এটার পরিচালক কেউ আছে, তিনিই হলেন আল্লাহ। কথাটা বোঝাতে পারলাম? আপনারা হ্যাঁ না বলেন, বোঝাতে পারলাম না? আল্লাহ বলছে তুই কি কি দেখেছিস? বলে আসমান দেখেছি। আল্লাহর সঙ্গে একটু কথা চলছে, ধরেন বোঝানোর জন্য। আমাকে যে তোর খুঁজে পেলি তো কি দেখেছি? বলে আসমান জমিন সব দেখলাম, এইগুলো দেখি আপনাকে চিনতে পেরে নিলাম। বলছে আর একটা জিনিস দেখিস নি, খেয়াল করে, খেয়াল কর। খেয়াল করাচ্ছে কি বলছে, ওমিন আয়াতিহি, আমার যতগুলো নিদর্শন তোরা দেখলি, আসমান জমিন পাহাড় পর্বত, গরু ছাগল উট হাতি, দিবারাত্রির পরিতয়, ঝড় বৃষ্টি, যা কিছু তুমি দেখেছো গোলাম রে, আর একটা জিনিসে তুমি খেয়াল করো নাই, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোদের আত্মা সম্পৃক্ত থেকে তোদের বিবিকে। এটাকে খেয়াল করনি? এর ভিতরে যে কত কারিশমা লুকানো আছে, তার কারণ হচ্ছে তোমার মায়ের পেটে নয়, অন্য মায়ের পেটে হয়েছে। তুমি অন্য বাপের পেটে হয়েছো, মায়ের পেটে হয়েছো, অন্য বাপের ওরসে হয়েছো, সে অন্য বাপ মায়ের ওরসে পেটে হয়েছে। তারপরে দুইজনের যখন তোমাদের মিলন ঘটে গেছে, বিয়ে হয়ে যখন কাছে কাছে আসছো, তোমার জন্যে ও পাগল, ওর জন্য তুমি পাগল, ভিতর যেন ছিঁড়াছিঁড়ি করছে, এত প্রেমের টান। এটা কে বানিয়েছে? এটা আমি আল্লাহ বানিয়েছি। তোমার আত্মার সম্পৃক্ত থেকে তোমার বিবিকে বানিয়েছি, আর তোমার দেহ থেকে তোমার বেটাকে বেটিকে বানিয়েছি। তোমার দেহের রক্ত, তুমি পৃথিবীর খাবার খেয়েছো, তার থেকে হয়েছে রক্ত, রক্ত থেকে বীর্য, আর সেই বীর্য থেকে তোমার বেটা হলো, বেটি হলো, তার বেটা হলো, নাতি হলো, পোতা হলো, সিলসিলা লেগে গেল। তোমার ঘরে যদি 1 লাখ লোক আসে,
তাদের সম্পর্কটা তোমার দেহের সঙ্গে হবে। আর তোমার বিবি একা দাঁড়িয়ে থাকবে, ওর সঙ্গে তোমার সম্পর্কটা আত্মার সাথে হবে। আত্মাতে আর দ্বিতীয় জন কেউ ঢুকবে না। এর জন্যে স্বামী স্ত্রীর জন্যে পাগল, স্ত্রী স্বামীর জন্যে পাগল। এবার একটা ফিলোজফি বলবো, বিশেষ করে আপনার কাজীপাড়ার লোক, জোরহাটের লোককে বলছি, বলবেন না যে নূর মোহাম্মদ বলে গেছিল যে বুখারীতে আছে, তাহলে আমিও লাত খাবো আর মৌলবীরা ধরে ধরে বাঁশ দিবে আমাকে। আমি বলিনি যে হাদিসে আছে, আমি বলছি এটা ফিলোজফি, দর্শন, তত্ত্ব, ইসলামী চিন্তাবিদদের কথা। এটা আপনি নিতেও পারেন, এটা নাও নিতে পারেন। দেহটা কোথা থেকে শুরু হলো? মায়ের পেট থেকে। দেহটা কোথা শেষ হলো? কবরের পেটে। ঝামেলা খতম। দেহটা কোথা শুরু হলো? মায়ের পেট থেকে। দেহটা কোথা শেষ হলো? কবরের পেটে। কিসসা খতম। দেহ মা বাপের রক্ততে মায়ের পেটে তৈরি হয়ে গেছে, আর দেহ যে কবরে তস নস হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। সূরা নাজিয়ার তফসির দেখছিলাম মসজিদে শুয়ে শুয়ে। সেই যুগের কাফেররা রসুলের আয়াত শুনে বলছে, আবার উঠতে হবে নাকি রে? তো বলছে হ্যাঁ উঠতে হবে, কোরআন বলছে। বলছে তাহলে তো খুব ভেজাল কথা। জি, আর আত্মা কোথা থেকে হলো? এটা কিন্তু হাদিস কোরআন বলছি না, আবার মাঝে বলে দিলাম। আত্মা হয়েছে আলামে আরওয়াতে, জান্নাতুল ফেরদাউসে। ওর জন্ম জান্নাতুল ফেরদাউসে। ও দেহের ভিতরে এসেছে, আত্মাকে আবার আজরাইল বার করে নিয়ে গিয়ে আল্লাহর কাছে জমা করবে। ধরেলেন, এক কথাই বলছি, আর জাহান্নাম গেল না, ও আবার জান্নাতে গেল। আত্মা খালি একটা পাক মেরে দিলে, চক্কর মেরে দিলে, চক্কর মেরে দিলে মায়ের পেটে এসে একটা পুঁথলা পেয়ে গেল, তার নাম দেহ। তাকে নিয়ে দুনিয়া করলো। আবার যখন চলে গেছে তো এক নজর দেখে নিলে যে ওই যে পড়ে আছে ট্রাকের চাকে অ্যাক্সিডেন্ট হয়ে, কিংবা দেখে নিলে যে বিছানায় পড়ে আছে, কিংবা দেখে নিলে হসপিটালে পড়ে আছে, ও চলে গেল। যেটা পেয়েছিল সেটা ছেড়ে চলে গেল। আর এটা মাটি থেকে হয়েছে, এ আবার মাটিতে মিশে ধ্বংস হয়ে গেল। যে এসেছিল সে চলে গেল। এবার বলেন, বিবিটা হলো আত্মার, সে জান্নাতের সঙ্গিনী। জান্নাতের সঙ্গিনী কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তুমি তোমার বিবির কাছে গেলে তোমাকে ঠান্ডা করবে, তোমাকে সান্ত্বনা দেবে, তুমি তার সঙ্গে মাখামাখি করবে, তো কত আনন্দ পাবে। ওই আনন্দটা তুমি জবান দিয়ে বলতে পারবে না। আর এই আনন্দর ভিতরে এমন গভীর আনন্দ রয়েছে যেটা তোমার বিবি তোমাকে দিতে পারবে, পৃথিবীর কেউ পারবে না। অতএব ওই আনন্দটা কেন? ওটা তোমার দুনিয়ার সঙ্গিনী নয়, ওটা তোমার কবরের সঙ্গিনী নয়। ওকে তুমি জান্নাতে পেয়েছিলে, আলামে আরওয়াতে। ওকে আল্লাহ অন্য মা বাপের পেটে দেহতে দিয়ে দিয়েছে, পুঁথলার ভিতরে। আর তোমাকে তোমার আর মা বাপের পুঁথলাতে তোমাকে দিয়েছে। তারপরে দুজনকে আল্লাহ একসঙ্গী যা দুনিয়াতে পাঠাচ্ছে, একটা দু বছর আগে পিছে। এরপরে দুই ফ্যামিলিকে আল্লাহ এক জায়গায় করে যখন আবার সেই পুরাতন পরিচয় আলামে আরওয়া বিবিকে যখন তুমি দ্বিতীয়বার পেয়ে গেছো দুনিয়াতে, ওকে পাওয়ার পর তোমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এরপরে যখন তুমি মারা যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব দেহগুলো পচে যাবে, কিন্তু আত্মা পচবে না। আত্মা জান্নাত পর্যন্ত যাবে। তো আমার আল্লাহ কি সিস্টেমই তৈরি করেছে। আমার যেটা মেয়ে আমার রক্তে হয়েছে তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমি যাদের ক্রসে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ভাতিজার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। সবারই জান্নাত আলাদা আলাদা হবে। আর আমার আল্লাহ এই স্বামী স্ত্রীটাকে কত ভালোবেসেছেন, এদের
দুইজনকে যদি জান্নাতে যায় তো একই খাটে শুইয়ে রাখবে, এদের জান্নাত আলাদা হবে না, এদের জান্নাত আলাদা হবে না, এরা দুজন একই খাটে থাকবে। যেহেতু তোমার বিবি তোমার হলো জান্নাতি সঙ্গিনী, তাকে আত্মা সম্পৃক্ত থেকে তৈরি করা হয়েছে। যে আল্লাহ বলছে বিবিটা কে জানো? গোলাপ ফুলের সেন্ট আছে, জুঁই ফুলের সেন্ট আছে, বেলি ফুলের সেন্ট আছে, কিন্তু বিবির গায়ে সেন্ট আছে, সেটা পুরুষই পায়। সেন্টটা কি আছে? পুরুষের কাছে সেন্ট আছে, সেটা স্ত্রী পায়। কারণ এদের দুইজনের ভিতরে আল্লাহ বলছেন আমি রহমত রেখেছি, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমতে ভরপুর। এখানে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, বহু জায়গায় দিয়েছি, একটু মনোযোগ। উদাহরণটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই উদাহরণটা অনেকবার দিয়েছি, আরেকবার দিয়ে দিই। আমি 5 লক্ষ টাকা এনেছি। কোথা থেকে? ব্যাংক থেকে। আমার কোন ব্যাংকে বই আছে? আমার ICICI ব্যাংকে বই আছে। সেখানে বই পেশ করে অ্যাকাউন্ট নম্বর দিয়ে 5 লাখ টাকা এনেছি। তো আমাকে ব্যাংক ম্যানেজার 200 টাকা নোট, 100 টাকা নোট আর 500 টাকা নোট দিয়েছে। 5 লাখ টাকা আমি বসে বসে হিসাব করছি। আপনি আমার টাকাগুলো দেখে আপনার আবার হাত সুসুর করছে, টাকা লারবার লেগে। ওই টাকাতে হাত দিলে আপনি থাপ্পড় খাবেন। আপনার টাকাতে আমি হাত দিলে থাপ্পড় খাবো, লাত খাবো, বেজ্জতি হব। টাকা এমন একটা জিনিস, হাত দিতে দেবে না। তো কি দরকার আছে তোমার? তোমার কিসের দরকার আছে ওর টাকা দেখে অত লোভ করা? তোমার তো স্টেট ব্যাংকে বই আছে, চলে যাও, নিয়ে এসো 5 লাখ। তুমি তো গরিব নও। যে নোট ও এনেছে আইসি ব্যাংক থেকে, ওই নোট 500, 100, 200 তুমিও আনতে পারবে স্টেট ব্যাংক থেকে। যত ইচ্ছা তুমি গোনো, লাড়ো আর রাখো। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। আর উদাহরণটা বুঝলেন কি না? রেজাল্ট শুনছে কিনা বুঝতে পারছি। এবার হ্যাঁ না বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার গোলামের দল, হলে আমার বান্দার দল, যদি তুমি রাস্তাতে কোনো মেয়েকে দেখে নাও, কারো বোনকে, কারো বিটিকে, কারো ফুফুকে, খালাকে, যদি কারো বৌমাকে দেখে নাও, আর তোমার মাথায় যদি বিগার ধরে নেয়, মেয়েটা এত সুন্দর, না জানি ওর দেহটা কত সুন্দর, এই রকম যদি তোমার ভিতরে পাগলামি চলে আসে, তাহলে ওই মেয়েটার দিকে তুমি বারবার তাকাইও না। তোমার একবার নজর পড়ে গেছে, তুমি নজরকে ফিরিয়ে নাও। এরপরে তুমি চলে যাও তোমার বাড়িতে ফিরে। তোমার এই উগ্রমতি, তোমার উগ্র মিজাজ, এটাকে তোমার ঠান্ডা করবে কে? না তোমার বিবি। লিতাসকুনু ইলাইহা, ওই মেয়েটার কাছে যে নোট আছে, স্টেট ব্যাংকে যে নোট আছে, ICICI ব্যাংকে যে নোট আছে, HDFC ব্যাংকে যে নোট আছে, একই নোট তুমি যে ব্যাংকে বই করেছো সেখানে আছে। তার মানে পৃথিবীর সমস্ত মহিলার দেহে যা আছে, তোমার বিবির দেহে ওটাই রয়েছে। অতএব তুমি তোমার বিবির কাছে ফিরে যাও। যখন তুমি তোমার বিবির কাছে ফিরে যাবে তো লাভটা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমার যে উগ্রমতিটা হয়েছিল এটা তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমরা একে অপরে মাখামাখি করবে, তারই ভিতরে আল্লাহর রহমত তোমরা পাবে এবং শান্তি পাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন
ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে যত গবেষক আছিস, পৃথিবীর বুকে যত বৈজ্ঞানিক আছিস, আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিছি, স্বামী স্ত্রীর প্রেমটা দেহ থেকে খুঁজে বের করে দে। এটা আমি বানিয়েছি, তোরা সারা জীবন ফিকির চালিয়ে একবার বার কর। আমার ঘাড়ে ব্যথা, নিয়ে গেলেন মালদা, ডাক্তার বলছি স্পন্ডালাইসিস। আমার হাঁটু ব্যথা, নিয়ে গেলেন রায়গঞ্জে, ডাক্তার বলছে বাত। গা ঝিমঝিম করছে, রক্ত চেক আপ করে ডাক্তার বলে দিল সুগার। শরীরে জ্বর ছাড়ে না, রক্ত চেক আপ করে বলে দিল টাইফয়েড। পেটের ভিতরে ব্যথা, সহ্য হচ্ছে না, বলে অ্যাপেন্ডিসাইট ইনফেকশন। তারপরে আমার হাড়ের ভিতরে কোথাও একটা টিউমার হয়েছে, খবর দিয়ে দিচ্ছে। তার মানে আমার বডিটাকে যদি মেশিনে চাপিয়ে দেওয়া হয়, ছালনির মতো ছেঁকে নিয়ে বলে দিচ্ছে বিজ্ঞানীরা কোথা কি আছে। কিন্তু আমার বিবির মাথা ধরলে যা আমাকে ভালো লাগে না, ওইটা কোথা লুকিয়ে আছে বার কর। আল্লাহ বলছে প্রেমটা কোথা লুকিয়ে আছে তুই বার কর। মৌলভী সাহেবের মাথা ধরলে আমার বিবি সেদিন খাই না, বারবার আমার দিকে তাকায় আর চোখের পানি ফেলে। খুব কষ্ট হচ্ছে নাকি গো? তার কষ্ট হলে আমার বেদনা হয়। এই জায়গাটা কোথা লুকানো আছে তোরা খুঁজে বার কর। আল্লাহ বলছেন বন্ধুরা আমার, তার জন্যে স্ত্রীকে কেউ অবমাননা করিয়েন না। শিক্ষককে অবমাননা করলে সমাজে বেজ্জতি হতে হবে। যদি কেউ শিক্ষককে অবমাননা করে তাকে সমাজে বেজ্জতি হতে হবে। যদি কেউ মা বাপকে অবমাননা করে তাকে সারা জীবন অভাবের মুখ দেখতে হবে, রুজিতে বরকত হবে না। যদি কেউ স্ত্রীকে অবজ্ঞা করে সংসারে অশান্তি থাকবে, শান্তি পাবে না। যদি কেউ প্রতিবেশীকে অবজ্ঞা করে তাকে উপকার করনেওয়ালা কেউ থাকবে না, হেল্প করনেওয়ালা কেউ থাকবে না। এর জন্যে প্রতিবেশীর ব্যাপারে রসুল যখন মুখ খুলেছিলেন, সাহাবীরা বলছেন এত ঘন কথা বলছেন প্রতিবেশীর ব্যাপারে। আল্লাহর নবী মনে হচ্ছে যেন তাদেরকে মালের মেরাস বানিয়ে দেবে, ভাগ দিতে হবে। প্রতিবেশীরা তো বড় হক রয়েছে, প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না, মা বাপকে কষ্ট দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, মা বাপের চোখের পানি তুমি ফেলবে না। মা সম্মানে অনেক বড়, মা সম্মানে অনেক বড়, মা সম্মানে অনেক বড়। আর বিবি সিরিয়ালে প্রথম, বিবি সিরিয়ালে প্রথম। মা হলো ইবাদতের জায়গা, মা হলো ইবাদতের জায়গা, বিবি হলো প্রেমের জায়গা, বিবি হলো প্রেমিকা, মা হলো ইবাদতের জায়গা। অতএব মা বাপকে তুমি কষ্ট দিও না, জীবনে তোমার অভাব ঘুচবে না। মা বাপকে যদি কষ্ট না দাও সচ্ছলতার দুনিয়া করবে। আর বিবিকে অবজ্ঞা করিও না। বহু লোক আছে বিবিকে তুচ্ছ মনে করে, এটা মনে করিও না, ওটা তোমার জান্নাতি সঙ্গী। ভেজাল লেগে গেল। এত কথা বলার পর একটা ভেজাল বের হলো। ভেজাল কি? কেউ কেউ গাল চুলকাইছে এমনি করে, তার মানে যে ওকে নিয়ে দুনিয়াতে জান জ্বলে আছে, আবার জান্নাতে থাকবে রে ওরে। হ্যাঁ, দুনিয়াতেও কথা শুনি না, আবার যদি জান্নাতে থাকে তো কি জ্বালানো যে আমাকে জ্বালাবেও। হ্যাঁ, এটা কি শেষ হবে না? জি, জান্নাতে সব চরিত্র চেঞ্জ হয়ে যাবে। জান্নাতে পৃথিবীর চরিত্রটা থাকবে না, সবারই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কিরকম ছন্দ দিয়েছেন দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরেকবার বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো পোশাক, পুরুষ হলো পোশাক। বিবিকে আল্লাহ পোশাক বলেছে, পুরুষকেও আল্লাহ পোশাক বলেছেন।
কেমন পোশাক গো? কোথা থেকে এলে গো? হ্যাঁ, বউ খুঁজতে গেছিলি নাকি রে বাপ? সুবহানাল্লাহ, আসছে তো মনে হচ্ছে যে না। জি, পোশাক খুব মনোযোগ। পোশাক কেন? এই যে আমি দেহে পরে আছি কাপড়গুলো, আমার কি কি আছে? লুঙ্গি আছে, গেঞ্জি আছে, জামা আছে, টুপি আছে। এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, চুড়িদার আছে বা পায়জামা আছে, গায়ে চাদর আছে, ওগুলো আমি। আল্লাহর কথাটা কেমন মজাদার দেখেন। পৃথিবীতে প্রেমের ছন্দ অনেক শুনেছি, আর অনেক বই পড়েছি, আর অনেক কিছু দেখেছি যে প্রেম কাকে বলে, কিন্তু আল্লাহ কেমন বলছে, তুমি ওর লিবাস, ও তোমার লিবাস। মেয়েরা যেগুলো পরে সেগুলোর নাম হলো শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি, পায়জামা, সালোয়ার, কামিজ। এগুলো হলো পুরুষ। পুরুষ যেগুলো পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, জামা পরে, টি শার্ট পরে, টুপি পরে, এগুলো হলো মহিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর পুরুষ, তোমরা হলে ওদের পোশাক, ওরা হলো তোমাদের পোশাক। আল্লাহ আমাদেরকে পোশাক বললে কেন? বিয়ের ব্যাপারে এটা তো আল্লাহ বলেনি তোর মা তোর পোশাক, তুই তোর মায়ের পোশাক। মায়ের ব্যাপারে বলেননি, বোনের ব্যাপারে বলেননি, ফুপুর ব্যাপারে বলেননি, খালার ব্যাপারে বলেননি। স্বামী স্ত্রীর ব্যাপারে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কেন গো? চারটা কারণ, এক এক করে গুনেলেন। চারটা কারণ। লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমি পুরুষ, আপনারাও পুরুষ। মহিলাগুলো যদি একটাও না থাকতো, যদি মসজিদের ভিতরেই আমি একা বায়ান করতাম, আর আপনারা যদি আমার সামনে থাকতেন, শরীরে একটাও কাপড় নাই, তারপরও আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। কেন? আমি লিবাস পরেছি, এর জন্য আপনার সামনে আমি দাঁড়াতে পেরেছি। তাহলে কি করে লিবাস? কি করে লিবাস? কি করে লিবাস? আমার ইজ্জতকে ঢেকে রাখে। তেমনি আমার বিবি মহিলা, যদি ওকে মহিলাদের ভিতরে ভরে দেয়া হয় আর পূর্ণ পর্দা করে দেয়া হয়, শরীরের কাপড়গুলো খুলে নিলে সেও থাকতে পারবে না। মানে কেন না? যে ওকে আমাকে দিতে হবে, ও যে গায়ে পড়বে ওগুলো হলাম আমি, তবেই ও সমাজে দাঁড়াতে পারবে। তাই আমার আল্লাহ বলতে চাইছেন, ওরে স্বামী রে, ওরে স্ত্রী রে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, যখন তোমরা দুজনে কাছাকাছি হয়ে যাও, পৃথিবীর কেউ থাকে না, ঘরের দরজা লাগানো থাকে, ঘরের সব কিছু ক্রোধ হয়ে যায়, শুধুমাত্র তোমরা দুইজন থাকো, দুইজন দুইজনে আনন্দে মেতে যাও। এখন যে ঘটনাটা ঘটে গেল, যে কাজটা তোমাদের হয়ে গেল, এই কাজটা চিরদিন তুমি তোমার স্বামীর আচরণকে মুখ বন্ধ করে রাখবে, তার ইজ্জত তুমি রাখবে, তোমার ইজ্জতকে সে ঢেকে রাখবে। খবরদার ও মহিলার দল, স্বামীর কার্যকলাপকে তুমি কারোর সামনে বলে দিও না। ও পুরুষের দল, তোমার বিবির কার্যকলাপকে তুমি বন্ধু বান্ধবের মাঝে বলবে না। তার মানে আমরা স্বামী স্ত্রী কি ঘটলো, পরের দিন আবার বন্ধু ডেকে নিল, রে কবিরুল শোন, চল বা জালসা শুনে আসি। বেলায় 3টের সময় পৌঁছে গেছে, 1 কেজি বাদাম নিয়ে নিল, চল মাঠে বসে বাদাম খায়, মাগরিব পর বয়ান শুনবো। তারপরে বলছে তোর বিয়ে তো 3
3 দিন হলো। এবার ঘটনা শোনা কি ঘটেছে বাসর রাত্রিতে। এ পাগলা মাথা মোটা বিবির সমস্ত আচরণ খুলে খুলে বন্ধুদের কাছে বলছে, হা হা করে হাসছে। তাহলে তুমি পোশাক হতে পারলে না। পোশাক কাকে বলা হয়? পোশাক যেমন ইজ্জতকে ঘেরে রেখেছে, তুমি তোমার বিবির ইজ্জতকে ঘেরে রাখবে, তবেই তুমি বিবির পোশাক। ওই রকম মাথা মোটা মহিলা শ্বশুর বাড়িতে 2 মাস থাকার পর বাড়ি গেছে। বান্ধবীরা বলছে চল একটু কান্ঠা দিয়ে ঘুরে আসি, বাড়ির পেছনে ঘুরে আসি। বান্ধবীরা গিয়ে বসলো আর গল্প করতে শুরু করলো। গল্প করতে 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 স্বামীর আচরণগুলো বলছে, আমার স্বামী আমার কাছে কেমন ভাবে আসে, সে আমাকে কিভাবে পেতে চায়, এই কথা বলছে আর হাসছে। তাহলে তুমি পোশাক কি করে হলে? তোমার পোশাক ছিঁড়ে গেল, খুলে গেল, ফেটে গেল, স্বামী তোমার ন্যাংটা হয়ে গেল। ওর জন্য আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি সারা জীবন স্বামীকে ঢেকে রাখবে আর স্বামী তোমাকেও সারা জীবন ঢেকে রাখবে। এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বরটা শুনেন। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। পুরুষ কখনো মারবে, পুরুষ কখনো মার খাবে, পুরুষ কখনো লাত খাবে, পুরুষ কখনো লাত খাবে। এখন আপনার বাড়ি কাজী পাড়া আর বিয়ে করে এনেছেন আপনি কোথা? ওই ইটাহার থেকে। ইটাহার থেকে বউ এসেছে এখানে। আপনার সমাজ কখনো স্বামী বেজ্জতি হবে, কখনো ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে, কখনো স্বামী 2-4 কথা বলে ফেলবে, কখনো বলবে তোর বাপ ভাইয়ের কথা বলে ফেলবে। ও মহিলা, তুমি যদি চালাক হও, স্বামীর এই নোংরামি কথাগুলো তোমার মা বাপকে জানিয়ে দিও না। ফোন করে বলে দিও না, মা এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, আজকে ওকে নিয়ে বিচার হয়ে গেল। এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, গ্রামের মোড়ল সর্দার তার বিচার করেছে, সে চরিত্র খারাপ, সে মদ খায়, এটা করে ওটা করে। এই ধরনের কথা মা বাপকে বলিও না, বরং তুমি তাকে ঢেকে লাও এবং তার ওই চরিত্রগুলোকে ধীরে ধীরে তুমি অপারেশন করে 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 তোমার দিকে টেনে নাও। এটাই হলো তোমার কাজ। তেমনি মহিলাটাকেও ঢাকতে হবে। ওই মহিলাটা রাত্রিতে শুতে গিয়ে স্বামীকে কানে ফিসফিস করে বলছে, তোমার বোনটা ভালো নয়, আমাকে বড় জ্বালায়, তোমার মা বড় বড় কথা বলছে, তোমার বাপ আমার বাপকে গালি দিয়েছে। এই ধরনের কথাগুলো সহ্য করতে হচ্ছে। তুমিও তাকে বলো, কি করব, ওরা তো মা বাপ, তোমায় ব্যথায় আমি ব্যথিত, তোমার ব্যথার আমি ভাগ লিছি, তুমি আমার গালে 2টি চর দাও, তবু আমার মা বাপের জন্য কিছু বলিও না সোনা মানিক, আমি তো তোমাকে হৃদয়ে ভরে প্রেম দিছি, এই জন্য তুমি থেকে যাও। এবার ওই কথাটা সকালে উঠে যদি তুমি মা বাপকে বলে দাও, মা গে আব্বা শোনো, তোমার বউ রাতে বলছিল তোমরা নাকি তাকে কষ্ট দাও, তো সংসারে ঝগড়া লেগে যাবে, এ সংসার আর টিকবে না। তাই আমার আল্লাহ বলছে তুমি ওকে ঢেকে লাও আর ওই তোমাকে ঢেকে নেবে। পোশাক যেমন ঢাকে, 2 জন 2 জনকে ঢাকবে। এর জন্য আমি তোমাদের ব্যাপারে বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর পোশাক আর নারী হলো পুরুষের পোশাক।